প্রথম প্রশ্ন, যে তিন জায়গায় মিথ্যা বলা যায় সে সম্পর্কে জানতে চাই। দ্বিতীয় প্রশ্ন, বায়ু আটকে রেখে বা চেপে রেখে নামাজ হবে কিনা। তৃতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে সৌভাগ্য আসবে এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। চতুর্থ প্রশ্ন, পাকা চুলে কলব ব্যবহার করা জায়েজ নাকি হারাম। পঞ্চম প্রশ্ন, সহবাসের সময় স্ত্রীকে মা ডাকা যাবে কিনা, এতে কি গুনাহ হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আমরা মূল আলোচনায় চলে যাব, তার পূর্বে প্রয়োজনীয় একটি বিজ্ঞাপন। শায়েখ মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নতি গিফট বক্স। এতে থাকছে উন্নত মানের একটি করে ফ্রি সাইজ টুপি, একটি তাসবিহ, একটি আতর, একটি মেসওয়াক, মা বোনদের জন্য এক জোড়া করে হাত মোজা, এক জোড়া করে পা মোজা, একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে 1000 সুন্নাত সম্বলিত একটি কিতাব। গিফট বক্সটি পেয়ে যাচ্ছেন মাত্র 490 টাকায়। নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আমরা প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, বায়ু আটকে রেখে বা চেপে রেখে নামাজ হবে কিনা। দেখুন, নামাজ আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজিরা দেওয়া, আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেওয়া। এটি আপনি কোনো পেরেশানি নিয়ে, কোনো হাজত নিয়ে, কোনো চাপ নিয়ে আল্লাহ তাআলার সামনে কিভাবে দাঁড়ান। যদি আল্লাহ তাআলার সামনে আপনি দাঁড়িয়ে মনোসংযোগ পরিপূর্ণ আল্লাহ তাআলার দিকে না রাখতে পারেন, তো এই নামাজের কি ফায়দা। এই জন্য সব ধরনের চাপ থেকে মুক্ত হয়ে একেবারে রিল্যাক্স হয়ে আল্লাহ তাআলার সামনে নামাজে দাঁড়ানো উচিত। এই জন্য কোনো ধরনের চাপ নিয়ে, ক্ষুধার চাপ, তারপরে প্রস্রাব পায়খানার চাপ, বায়ুর চাপ, এগুলো নিয়ে নামাজে দাঁড়ানো নিষেধ, মাকরু। পরিপূর্ণ পেরেশানি মুক্ত হয়ে পরিপূর্ণ রিল্যাক্স হয়ে নামাজে দাঁড়ানো চাই। এখন প্রশ্ন হলো, কেউ পরিপূর্ণ রিল্যাক্স হয়ে এবং স্বাভাবিকভাবে সুন্দরভাবে নামাজে দাঁড়ানোর পরে তার বায়ুর চাপ এসেছে, তখন সে করবে কি। এই চাপ নিয়ে সে নামাজ পড়তে পারবে নাকি নামাজ ছেড়ে দেবে। দেখুন, প্রথম কথা হলো, যদি চাপ এমন হয় যে তার নামাজের মধ্যে প্রচণ্ড কষ্ট হচ্ছে আটকে রাখতে, চেপে রাখতে, এবং এই কারণে তার নামাজের মনোসংযোগ নষ্ট হচ্ছে, তাহলে তার জন্য উচিত হলো যে সে নামাজ ভেঙে ফেলবে। নামাজ ছেড়ে দিয়ে তারপরে সে পুনরায় অজু করে, তার হাজত সেরে অজু করে তারপর পুনরায় নামাজ পড়বে। আর যদি চাপ এত কম হয়, সামান্য, যে সে কোনো কষ্ট হচ্ছে না অথবা নামাজের মনোসংযোগও নষ্ট হচ্ছে না, এসে আবার চলে গিয়েছে, তো এমন যদি হয় তাহলে সে ওই অবস্থায় নামাজ কন্টিনিউ করতে পারবে এবং নামাজ শেষ করেই সে তার হাজত সারতে পারবে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, যে স্বপ্নগুলো দেখলে সৌভাগ্য আসবে এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া, উপহার। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা। আল্লাহ তাআলা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন, এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। আজকে প্রশ্নের ভিত্তিতে এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে জীবনে সৌভাগ্য আসবে, এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির তাবির রুইয়া কিতাব থেকে। তো হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি সূরা কাউসার তিলাওয়াত করতে দেখে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, এই সূরাটি স্বপ্নের মধ্যে পড়তে দেখলে বড়ই সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা তাকে ব্যাপক অর্থ সম্পদ শীঘ্রই দান করবেন ইনশাআল্লাহ, এবং সাথে সাথে বিভিন্ন ধরনের নিয়ামত সে লাভ করতে পারবে। এটি বড় সৌভাগ্যের আলামত। তেমনিভাবে ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে সূরা কাউসার পড়তে দেখলে এর আরেকটি ব্যাখ্যা হলো যে সে বুজুর্গি লাভ করবে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন, মহব্বত করেন ইনশাআল্লাহ। আর হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে সূরা কাউসার পড়তে দেখলে সে ভালো ভালো কাজ করতে পারবে, দান খয়রাত করবে, এবং সে নেকের পথে অটল অবিচল থাকতে পারবে ইনশাআল্লাহ। সবগুলোই সৌভাগ্যের আলামত। তেমনিভাবে স্বপ্নে যদি কেউ সূরা ইখলাস পড়তে দেখে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরা ইখলাস পড়তে দেখাও বড় সৌভাগ্যের আলামত যে সে দুনিয়া বিমুখ হবে, আখিরাতের পথের প্রতীক হবে, হেদায়েতের পথে আসবে, সব ধরনের খারাপ কাজ ছেড়ে দেবে ইনশাআল্লাহ। আর ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে সূরা ইখলাস পড়তে দেখার আরেকটি ব্যাখ্যা হলো সে বুজুর্গি তো লাভ করবে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা তো হবে, সৌভাগ্য তো আসবে জীবনের সাথে সাথে, তার মনের আশাও পূরণ হবে। তার মনে যে আশাগুলো আছে সেগুলো আল্লাহ তাআলা পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ, এবং সে সুখী জীবনযাপন করতে পারবে ইনশাআল্লাহ। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, পাকা চুলে কলব করা জায়েজ নাকি হারাম।
দেখুন, পাকা চুলে কলপ করা সম্পর্কে বেশ কিছু ব্যাখ্যা বুঝতে হবে। হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিতা হযরত আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহুকে দেখলেন যে তার চুল দাড়ি পেকে গিয়েছে, সাদা হয়ে গিয়েছে। নবীজি বললেন, এগুলোতে কলপ লাগাও, খিজাব করো, তবে কালো খিজাব থেকে বিরত থাকো। তেমনিভাবে অন্য এক হাদিসের মধ্যে আছে যে শেষ জমানায় কিয়ামতের আগে কিছু লোক এমন বের হবে যারা কালো খিজাব ব্যবহার করবে এবং তারা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। তো এই যে হিজাব ব্যবহার করা, এক্ষেত্রে ব্যাখ্যা রয়েছে। আবার কালো খিজাব ব্যবহার করার ক্ষেত্রে ভিন্ন ব্যাখ্যা রয়েছে। আবার বার্ধক্যের আগে, অর্থাৎ যাদের বয়স হওয়ার কারণে চুল পেকেছে তাদের জন্য এক ব্যাখ্যা, যাদের বয়স হওয়া ছাড়াই এমনি অন্য কোনো রোগের কারণে বা হরমোনাল কারণে চুল পেকেছে বা সাদা হয়ে গিয়েছে তাদের জন্য ভিন্ন ব্যাখ্যা। এ সম্পর্কে ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসকে সামনে রেখে বলেছেন যে কোনো ব্যক্তির যদি চুল পেকে যায় বার্ধক্যের কারণে, বয়স হয়েছে, বুড়ো হয়ে গিয়েছে, এজন্য চুল পেকেছে, তো তাদের জন্য খিজাব ব্যবহার করা, কালো খিজাব বা কালো কলপ ব্যবহার করা সম্পূর্ণরূপে হারাম। কেননা এই সময়ে চুল পাকা এটি সাধারণ বা স্বাভাবিক সৃষ্টি। তো এক্ষেত্রে যদি কেউ চুলকে কালো করে তাহলে এটা ধোঁকা দেওয়ার নামান্তর এবং আল্লাহ তাআলার সৃষ্টিকে পরিবর্তন করার নামান্তর, এবং লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি, সাধারণ সৃষ্টিকে পরিবর্তন করা জায়েজ নেই। তো এজন্য কালো কলপ ব্যবহার করা বুড়োদের জন্য বা যাদের বার্ধক্যের কারণে চুল পেকেছে এটা জায়েজ নেই। তবে তারা অন্য কোনো কালার, কালো ছাড়া অন্য কোনো খেজাব, অন্য কোনো কলপ ব্যবহার করতে পারবে, অন্য কালার করতে পারবে, এমনকি সেটা মুস্তাহাব বলা হয়েছে। নবীজিও তো লাল রং ব্যবহার করেছেন, দাড়িতে চুলে মেহেদি দিয়েছেন, তো এটা জায়েজ আছে, বরং এটা মুস্তাহাব। তবে এমন কোনো কালার ব্যবহার করা যাবে না যেই কালার ব্যবহারের কারণে চুলের উপর আলাদা একটা প্রলেপ তৈরি হয়, যেটার কারণে ওই চুল পর্যন্ত পানি পৌঁছতে পারবে না। তো তাহলে যদি প্রলেপ তৈরি হয়, আলাদা আবরণ সৃষ্টি হয় চুলের উপরে, তাহলে তো অজু গোসল কিছু হবে না ওই চুল না ধৌত হওয়ার কারণে, এবং তার নামাজ হবে না। তো সাধারণ যদি কালার হয়, যেটা চুলের উপর ওরকম প্রলেপ করে না, এটা এই ধরনের কালার ব্যবহার করা জায়েজ আছে, তবে কালো কালার ব্যবহার করা জায়েজ নেই। এই হলো বার্ধক্যের কারণে চুল পাকলে। আর যদি বার্ধক্যের আগেই চুল পেকে যায় তাহলে তাদের জন্য কালো কালার ব্যবহার করা জায়েজ তো আছে, কিছু কিছু ওলামা ইকরাম এটাকে জায়েজ বলেছেন। তবে তাদের জন্য উত্তম হলো কালো ছাড়া অন্য কোনো খেজাব যদি তারা অন্য কোনো কালার ব্যবহার করে সেটা উত্তম, যদিও তাদের জন্য কালো কালার ব্যবহার করা জায়েজ আছে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, সহবাসের সময় স্ত্রীকে মা ডাকা যাবে কিনা, এতে কি গুনাহ হবে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। কতটা নোংরা মানসিকতা এবং কতটা নিচু মানসিকতা আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে তৈরি হয়েছে, বড় আফসোস এবং বড় পরিতাপের বিষয়। আরে ভাই, মা তো মা, তার জন্য আল্লাহ তাআলা আবাদুল আবাদ, তাদের সাথে সম্পর্ক হারাম, তারা মাহরাম, মা বোন এরা, আর স্ত্রী সে তো স্ত্রী। সুতরাং এই স্ত্রীকে মা ডাকা অথবা এই বিশেষ সময় শারীরিক সম্পর্কের সময় স্ত্রীকে মা মনে করা, তাকে মা ডেকে ডেকে এই কাজ করা কতটা জঘন্য মানসিকতার পরিচয়, কতটা নিকৃষ্ট রুচির আলামত। আল্লাহ তাআলা এ থেকে হেফাজত করেন আমাদেরকে। এই পশ্চিমা সংস্কৃতি এবং মুসলমানদের মধ্যে বিভিন্ন পর্ন অথবা বিভিন্ন খারাপ গল্প অথবা বিভিন্ন খারাপ অভিনয় চরিত্র, এগুলোর মাধ্যমে মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে এই সমস্ত জঘন্য বিষয়গুলো তাদের দিমাগে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং ফ্যামিলি সেক্স বা এই মাহরামদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে তাদের সাথে শারীরিক অবৈধ সম্পর্ক তৈরি করা, এগুলো এমনভাবে সূক্ষ্মভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং মানুষের আখলাক চরিত্রকে নষ্ট করার জন্য এই ধরনের ষড়যন্ত্র এবং অপকর্ম তারা চালিয়ে যাচ্ছে। এবং সেই ফলশ্রুতিতেই বর্তমানে দেখা যাচ্ছে আমাদের কাছে এমন প্রশ্ন আসে যে এই ধরনের স্ত্রীকে মা ডাকা যাবে কিনা, অথবা এই সময়ে মা মনে করা, অথবা অনেক সময় মাকে নিয়ে বোনকে নিয়ে বিভিন্ন খারাপ চিন্তা করে, কতটা জঘন্য এবং নিকৃষ্ট অবস্থায় আমরা পৌঁছে গেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এটা মারাত্মক অন্যায়, গুনাহ, এগুলো থেকে বিরত থাকা চাই। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল যে 3 জায়গায় মিথ্যা বলা যায়, সে সম্পর্কে জানতে চাই। দেখুন, মিথ্যা বলা এটি কবিরা গুনাহসমূহের মধ্য থেকে একটি মারাত্মক কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। এজন্য মিথ্যা থেকে পরিপূর্ণ বিরত থাকা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যে সমস্ত মানুষ মিথ্যা অভ্যস্ত হয়ে যায়, বারবার মিথ্যা বলে, তো তাদেরকে মিথ্যুক হিসেবে আল্লাহ তাআলার কাছে তাদেরকে নামকরণ করা হয়। এজন্য মিথ্যা থেকে পরিপূর্ণ দূরে থাকা চাই। তবে বিশেষ ক্ষেত্রে 3টি জায়গায় মিথ্যা বলার অনুমতি দেওয়া হয়েছে, তথা কিছুটা কথা বাড়িয়ে বলা, কৌশলের সাথে কিছুটা কথা বলা, এটার অনুমতি দেওয়া হয়েছে। প্রথম ক্ষেত্র হলো যুদ্ধের ময়দানে মুসলমানদের অনুপ্রেরণা দেওয়ার জন্য, মুসলমানদের স্পৃহা বাড়ানোর জন্য, কাফেরদের মনে ভয় ঢুকানোর জন্য কিছুটা বাড়িয়ে কথা বলা, যে আমাদের এই এই অস্ত্র আছে, অথবা আমাদের সৈন্য সংখ্যা এত বেশি, যদিও বাস্তবে এমন নয়। এইটা জায়েজ রাখা হয়েছে ইসলামের স্বার্থে অথবা মুসলমানদের স্বার্থে, এটা জায়েজ আছে। এবং আরেকটি জায়গা হলো স্ত্রীর সাথে কিছুটা বাড়িয়ে কথা বলা, হ্যাঁ, ভালোবাসা বৃদ্ধির জন্য, স্ত্রীকে খুশি করার জন্য, এটা জায়েজ আছে, জায়েজ রাখা হয়েছে। এবং তৃতীয় ক্ষেত্র হলো এক মুসলমান অপর মুসলমানের সাথে সম্পর্ক ভালো করা, দূরত্ব দূর করা, শত্রুতা দূর করার জন্য কিছুটা বাড়িয়ে বলা, যে সে তো তোমার ব্যাপারে অনেক বেশি সুনাম বলেছে, তোমার ব্যাপারে তোমার প্রশংসা করেছে, যদিও এত বলেনি। তো এটা বলা যাতে তাদের মধ্যে শত্রুতা দূর হয়, তাদের আপোষ মীমাংসার জন্য এই ধরনের বিষয় জায়েজ রাখা হয়েছে। তবে এই মিথ্যা বলার জন্য অথবা এই ধরনের অসত্য বলার জন্য যেন অন্য কোনো মুসলমানের ক্ষতি না হয়, সেই বিষয়টি লক্ষ্য রাখা চাই।